সারা ভারত কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির ডাকে সোমবার আগরতলায় বিশাল মিছিল সংগঠিত হয়েছে। দিল্লি এবং তার আশপাশ এলাকায় চলা কৃষকদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আয়োজিত হয়েছিল এই মিছিল শেষে আগরতলার এসডিএম অফিসের সামনে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকরা। সারা ভারত কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতিতে সারা দেশে প্রায় 250 কৃষক সংগঠিত হয়েছেন। ত্রিপুরায় এই সমন্বয় সমিতির আওতায় রয়েছে 7টি কৃষক সংগঠন। এদিন এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছিল জিএমপি, সিআইটিইউ এবং সারা ভারত কৃষক সভার মতো সংগঠনগুলিও। রাজধানী আগরতলা এবং তার আশপাশ এলাকার বামপন্থী কর্মী সমর্থকরা এই দিনের কর্মসূচিতে যোগ দেন। কৃষক বিরোধী 3 আইন বাতিল এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপির আইনি স্বীকৃতির দাবি দর কষাকষির ঊর্ধ্বে বলে ফের ঘোষণা করেছে সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় সমিতি। এদিন এক বিবৃতিতে তারা সাফ জানিয়েছে, ঐক্যবদ্ধ কৃষকের এই দাবি মেনে নিতেই হবে কেন্দ্রকে, অন্যথায় লড়াই চলবে। এদিন এসডিএম অফিসের সামনে বিক্ষোভে বক্তব্য রাখেন জিএমপি সভাপতি জিতেন্দ্র চৌধুরী, সারা ভারত কৃষক সভার নেতা নারায়ণ কর, সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। জানেন যে সংযুক্ত কিষাণ মোর্চার নামে ডাকে আজ 19 দিন চলছে দেশব্যাপী বিক্ষোভ। 26 সংবিধান দিবস, 26 ডিসেম্বর সংবিধান দিবসে দেশের 500টির উপরে কৃষক সংগঠন, যাদের কোনো ধর্ম নেই, যাদের বিভিন্ন রকম ভাষা, যাদের মধ্যে কোনো পুরুষ মহিলার ভেদাভেদ নেই, আম্বানির কাছে নয়, আমার কৃষিকাজকে মর্গেজ দেওয়া যাবে না, তার জন্য তুমি কৃষি আইন করেছ, সেই আইন বাতিল করো। আমাদের কল্যাণে নয়, মঙ্গলের জন্য নয়, এই আইন করেছ আদানি আম্বানি কর্পোরেট সংস্থাগুলোর জন্য। ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বামপন্থী কৃষক সংগঠন এবং শ্রমিক সংগঠনগুলো এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। আজ 19 দিন চলছে। গতকাল রাজস্থান থেকে এসে দিল্লি ঢুকবার জন্য আমাদের দেশের জাতীয় সড়কের 5ম লাইন অবরুদ্ধ হয়ে গেছে। দিল্লি এখন চারিদিক থেকে অবরুদ্ধ, কৃষকদের দিল্লিতে ঢুকতে দেবে না মোদি অমিত শাহর পুলিশ। সে ছবি কিভাবে শুরু হলো? যে সংসদে বসে সংসদকে ধূলিসাৎ করা, পার্লামেন্টকে ব্যবহার করে পার্লামেন্টকে অপমান করা, পার্লামেন্টের পিলার ভাঙা, তার ঐতিহ্যকে ধ্বংস করা, সংবিধানকে খতম করা। আর আজকে সে আইনের বিরুদ্ধে যখন মানুষ রাস্তায় নেমেছে, সে প্রতিবাদী মানুষকে আজকে জল কামান, কাঁদানে গ্যাস, লাঠি পেটা, জাতীয় সড়ক 10 ফুট বাই 10 ফুট ওই জেসিবি দিয়ে খুঁড়ে যাতে কৃষকরা আসতে না পারে সেরকম অনুরোধ করছে। কতটুকু নির্মম হতে পারে, অগণতান্ত্রিক হতে পারে। কাজে দেশের মানুষ আতঙ্কিত। এই সরকার আজকে কৃষকদের সর্বনাশ করছে, শ্রমিকদের সর্বনাশ করছে। আগামী দিন এই মোদী সরকারের হাত থেকে কেউ বাঁচবে না। ইতিমধ্যে শ্রমিকরা তারা আক্রান্ত, তাদের অধিকার ছিনে নেওয়া হয়েছে, কোন অংশে মানুষ বাঁচবে না। কাজে আজকের এই প্রতিবাদে সামিল হয়েছেন সারা দেশের মানুষ। আমাদের আহ্বান জানাবো, এই আন্দোলনকে শুধুমাত্র কৃষকদের আন্দোলন হিসাবে সীমাবদ্ধ না রেখে আগামী দিন সারা দেশের মানুষের জনতার আন্দোলন। মোদী সরকার যতই চেষ্টা করো, এই কৃষক আন্দোলনের লোকদেরকে বলছে টুকরে টুকরে গ্যাং, তারা খালিস্তানে তাদেরকে নাকি অনেক কিছু ইত্যাদি দিয়ে দেবেন। কথার কোনো খামতি নেই, বলারও কোনো খামতি নেই। নতুন নতুন মুখ এনে টিভিতে বলিয়ে দিচ্ছেন, স্কিম ঘোষণা করছেন। একটা স্কিমও সাধারণ মানুষের জন্য এসে পৌঁছায়নি। ব্যতিক্রমী কোথাও 1-2 জন থাকতে পারে, সেটা আলাদা বিষয়।
বৃহদাংশ যারা ক্ষতিগ্রস্ত তারা কিচ্ছু পায়নি। কোভিডের নামে যে সমস্ত ঘোষণা দিয়েছেন এই অর্থ কেউ পায়নি। তাহলে কে এই সমস্ত নির্লজ্জ মিথ্যাচার করে কয়দিন টিকে থাকবেন? এভাবেই চালাবেন? চলে না, হয় না। একদিন রেল ধর্মঘট হয়েছিল 1974 সালে, লাগাতার ধর্মঘট, সেনাবাহিনী নামিয়ে নির্মম অত্যাচার করে। আজকে মিছিলের বার্তা হচ্ছে কৃষকের বঞ্চনার বিরুদ্ধে তাদের ন্যায্য সঙ্গত দাবি সমর্থনে সারা দেশব্যাপী যে আজকে আন্দোলনের জোয়ার চলছে, তার সঙ্গে আমরা ত্রিপুরা আছি, সমস্ত অংশে গণতান্ত্রিক মানুষ আজকে সারা রাজ্যে মহকুমা, জেলা এবং আগরতলাতে সেখানে মিছিলে সামিল হয়েছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।